আমি দ্রুত একবার জগদ্দলে চলে যাব। আমার সহকর্মী আবির ওখানে রয়েছে, আবির দত্ত। আবির, আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে জগদ্দলে, শোনা যাচ্ছে, কি হয়েছে ঘটনা? সুমনদা, ঠিক জগদ্দলের 34 নম্বর যে বুথ রয়েছে, বুথের থেকে 120 মিটার দূরত্বে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের তরফ থেকে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তার সামনে এই যে রাস্তা, এখান দিয়েই 120 মিটার যেমনটা বলছিলাম সেখানে কিন্তু ভোটাররা যান বুথে, এবং সেখানে বুথে যাওয়ার এই যে পথ, সেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে 2021 সালেও এই জায়গা থেকেই বোমা উদ্ধার হয়েছিল। যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলবো। ভোটার হিসাবে এখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, মানে কখন হলো এবং বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? এই 40 মিনিট হলো, 40 মিনিট মতো সময় হলো এখানে উদ্ধার হয়েছে। তখন আমি ভোটের লাইনে ছিলাম, যদিও আমি নিজে দেখতে পাইনি। আমি দেখলাম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে লাইনের মধ্যে যখন এই খবরটা ছড়িয়ে পড়েছে। তা আমি এসেছিলাম স্পটে, আসার পর ততক্ষণে পুলিশ এটাকে রিকভারি করে নিয়ে চলে গেছে। এর আগেও কি এখান থেকে বোমা উদ্ধার হয়েছিল? না, বোমা একটুখানি পেছন থেকে উদ্ধার। কারা এর পিছনে, কারা রয়েছে, কারা? দুষ্কৃতি, এগনেস্ট পার্টি, যা টিএমসি পার্টি, তারা আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। আমাদের সব এখানে যে বিজেপি জয়ী প্রতিটা বুথে তারা জয়ী। ধন্যবাদ আবির। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে বুথে যাওয়ার রাস্তা, আমি আবার বলছি, নির্বাচন কমিশনের একেবারে স্পষ্ট নির্দেশ যে বুথ যেরকম সুরক্ষিত প্রথম দফায় ছিল, বুথ তো সুরক্ষিত রাখতেই হবে, কিন্তু বুথে যাওয়ার রাস্তাটাকেও একেবারে সুরক্ষিত রাখতে হবে, যাতে ভোটার তার বাড়ি থেকে নিরাপদে নির্বিঘ্নে কোনো ভয় ছাড়া মাথা উঁচু করে বুথ অবধি পৌঁছতে পারেন। দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব চলছে, কিছু কিছু জায়গা থেকে ইতিমধ্যে গন্ডগোলের খবর আসছে, তারই মধ্যে লুটমার চলছে বিভিন্ন জায়গায়। এই মুহূর্তের ভাঙড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশের তরফে লুটমার্চ করা হচ্ছে সেখানে, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দেও রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারে তোমাকে বলে রাখি যে ভাঙড় এবং ক্যানিং পূর্ব এই দুটো বিধানসভা কেন্দ্রে কিন্তু রীতিমতো আঁটোসাঁটো বন্দোবস্ত করা হয়েছে। নিরাপত্তার জায়গাগুলো অনেক বেশি আঁটোসাঁটো তৈরি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তোমাকে বলে রাখি যে এদিকে ভাঙড়ে যখন রুটমার্চ চলছে, পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে রুটমার্চ করছে, তার পাশাপাশি ঠিক ভাঙড় লাগোয়া আরেকটি বিধানসভা কেন্দ্র ক্যানিং পূর্ব, সেখানে আইএসএফের যিনি প্রার্থী হয়েছেন আরাবুল ইসলাম, তিনি সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন। কেননা তার যেটা স্পষ্টত অভিযোগ যে তাদের একাধিক এজেন্টকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বসতে দেওয়া হচ্ছে না। গতকাল রাত থেকে বিভিন্ন রকমভাবে তাদেরকে ভয় দেখানো হয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যেটা তিনি অভিযোগ করছেন, কিছুক্ষণ আগে একটি স্কুলে তিনি গিয়েছিলেন, সেখানে তিনি দুজন এজেন্টকে তাদেরকে বসাতে পারেননি, এবং তাদেরকে রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডা, প্রিসাইডিং অফিসারের সঙ্গে বাকবিতণ্ডার পর সেই এজেন্টকে তিনি বসিয়েছেন, এবং তিনি বাকি বুথগুলোতেও যাচ্ছেন, তেমনটাই কিন্তু আইএসএফের পক্ষ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ হিন্দল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।